আমার প্রতিক্রিয়া যে দুইজনকে ফাঁসি দিয়েছে, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে এক নম্বরে হলো কমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্ত মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চেপে ধরছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য আমার ছেলে বলছিল যে আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে পিছন ভাগে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী। আপনারা কি এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আপনারা কি প্রত্যাশা করেছিলেন আসলে? আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে চলে উচিত ছিল। অনেক আসামি তো ছাড়ে আর যারা অপরাধী। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল, অপরাধী বেঁচে গেল। অপরাধী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, তাদের কি আরো বেশি সাজা আশা করেছিলেন? হ্যাঁ, সেই কথাটা একটু বলবেন। কড়া ভাবে সাজা দেওয়া উচিত ছিল। আচ্ছা, একটু মায়ের কাছে জানতে চাই। মা বলেন, আপনি বলেন তো, আজকের এই যে রায় হলো 2 জনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলো, এই সাজা নিয়ে শহীদ আবু সাইদের মা আপনি মনোয়ারা বেগম, আপনি আপনার প্রতিক্রিয়াটা একটু বলবেন। কি বলবেন আপনি? এই রায়ে আপনি সন্তুষ্ট আপনারা না অসন্তুষ্ট? একটু জোরে বলতে বলেন। বুঝিনি এতগুলো ক্যামেরা লাইট চলে। আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ বেশি আসামি ফাঁসি দিলে তাইলে আমরা খুশি হই না। এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নই। কেন খুশি নন? খুশি কেন না? আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি দেওয়াল ফাঁসি হয় নাই, এই জন্য আমরা ব্যাংক এখন আমার অন্তর